নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল দুর্দান্ত কাজ করছে। যেরকমভাবে দীর্ঘ 12 বছর বাদে একটা চ্যাম্পিয়ন হওয়া, তার পরবর্তী সময় এশিয়ার মঞ্চে আবারও তারা খেলতে চলেছে। তো সেই এশিয়ার মঞ্চে খেলার জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুতি পর্ব রীতিমতন শুরু করে দিল। 6 বিদেশি চূড়ান্ত হওয়ার পরও কিন্তু কালকে আমরা হঠাৎই দেখলাম কলকাতায় কিন্তু আরও এক নতুন বিদেশি ইস্টবেঙ্গল শিবিরে এসেছে। তো সেই বিদেশি প্লেয়ার কে, কি নাম, কোথা থেকে এসেছে, কেন তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে কেন ব্রাইটের মতনই বলা হচ্ছে, সেই নিয়েই মূলত আমরা কথা বলবো। এছাড়া আরও একজন ইন্ডিয়ান প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়ে এসেছে। এছাড়া কিছু ফুটবল আপডেট রয়েছে, সেগুলো শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে কিন্তু একটা করে লাইক করে দিও। যারা যারা ভিডিও দেখবে কেউ কিন্তু লাইক করতে ভুলো না। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হয়নি, মনে করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আজকে একটু আইএসএল নিয়ে কথা বলি, তো আজকে আইএসএল এর খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেখানে কিন্তু বলতে গেলে দুটো দলই যথেষ্ট স্ট্রাগল করছে। বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়ের এফসির মধ্যে ম্যাচ রয়েছে। তো বেঙ্গালুরুর অবস্থা কিন্তু খুবই খারাপ। তারা কিন্তু বর্তমানে পয়েন্ট টেবিলের 11 নম্বর পজিশনে রয়েছে। যেই বেঙ্গালুরু গত বছরে আইএসএল এর ফাইনাল ম্যাচ খেলেছিল, তারা এখন 11 নম্বর পজিশনে। আর চেন্নাইও কিন্তু 9 নম্বর পজিশনে রয়েছে। তো এই ম্যাচটার দিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে এবং বিশেষ করে বেঙ্গালুরুর বিদেশি প্লেয়ার যারা এসেছে, ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে তারা কিভাবে ভালো ফুটবল খেলছে সেটা অবশ্যই আমরা দেখব। তো এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশন করতে পারো, কোন দল কত গোলে জিতবে তোমরা কিন্তু তোমাদের স্কোর লাইন প্রেডিকশন করতে পারো। অনেকেরই স্কোর লাইন প্রেডিকশন মিলে যাচ্ছে, তোমরাও করে দেখো যে তোমাদের স্কোর লাইন প্রেডিকশন মেলে কিনা। তো পরবর্তী সময় যদি স্কোর লাইন প্রেডিকশানে মিলে যায়, তোমাদের নাম কিন্তু ভিডিওতে নেওয়া হবে। এছাড়া কিন্তু তোমরা আইএসএলেও গিয়ে স্কোর লাইন সেখানে প্রেডিকশান করতে পারো। সেখানে কিন্তু স্কোর লাইন প্রেডিকশান মিলে গেলে হয়তো শেষের দিকে কোনো ভালো প্রাইজ দিতে পারে। তো সেখানেও কিন্তু স্কোর লাইন প্রেডিকশান করতে পারো। এবং দুটো দলই চাইবে আজকে ম্যাচ জিততে। যদি তারা ম্যাচ জিতে যায় কোনো দলই, সেক্ষেত্রে কিন্তু তারা পয়েন্ট টেবিলে বেশ ভালো জায়গায় চলে যাবে। বেঙ্গালুরু যদি আজকে ম্যাচ জিতে 3 পয়েন্ট পায়, তারা কিন্তু 14 পয়েন্ট পেয়ে যাবে। অপরদিকে চেন্নাইও যদি আজকে পয়েন্ট পায়, তারা কিন্তু 15 পয়েন্ট পেয়ে যাবে। তো সেক্ষেত্রে টপ 6-এর মধ্যে চলে যাবে। আর যদি ম্যাচ ড্র হয়, সেক্ষেত্রে বাকি সমস্ত দলের জন্যই খুব ভালো হবে। তো দেখা যাক ম্যাচটা কীরকম হয়। এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গল নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু সামনের দিকের কথা ভাবছে। এতদিন আমরা দেখতাম যে বছর হচ্ছে সে বছরেরই কথা ভাবা হতো, কিন্তু এখন আর সেটা নয়। সামনের দিকে কথা ভেবেই কিন্তু কাজ করা হচ্ছে। সেইভাবেই ইস্টবেঙ্গলের যুব দলরা তারা ফুটবল খেলছে। তারা যেরকম যেখানে টুর্নামেন্ট চলছে সেখানে প্লেয়াররা গিয়ে ফুটবল খেলছে। ইউথ টিম তারাও ফুটবল খেলছে। তার সাথে সাথে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলার জন্য কিন্তু ট্রায়াল রীতিমতন শুরু হয়ে গেছে। তো তোমাদের সেখানে জানিয়েছিলাম একজন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল নিতে চলেছে, এখন ট্রায়ালের মধ্যে রয়েছে, কিন্তু প্লেয়ারটা পরবর্তী সময় ইস্টবেঙ্গলে সাইন হয়ে যাবে। তো সেই প্লেয়ার হচ্ছে 17 বছর বয়সী জম্মুর প্লেয়ার, মিডফিল্ডারের প্লেয়ার ফাইজান ওয়াহিদ। তো এই প্লেয়ারটা কিন্তু ন্যাশনাল টিমের জার্সি গায়েও কিন্তু ফুটবল খেলে নিয়েছে বয়সভিত্তিক টুর্নামেন্টে আন্ডার 17 দলে, যেখানে গুইটে, গুনরাজের মতন প্লেয়াররা ছিল, সেই দলেরও সদস্য ছিল। এবং হাইটটা কিন্তু খুব ভালো, দুর্দান্ত তার হাইট রয়েছে, বল কন্ট্রোল খুবই ভালো। তো এই প্লেয়ারটাও কিন্তু ইস্টবেঙ্গলের শিবিরে রীতিমতন চলে এসেছে, ইউথ টিমের সঙ্গে ফুটবল খেলছে। পরবর্তী সময় কোচ যখনই প্রয়োজন হবে প্লেয়ারটাকে ডেকে নেবে, কারণ এই দল স্পেনে গিয়ে বহুদিন প্র্যাকটিস করেছিল। সেখানেই কিন্তু কোচ বেশ কিছু প্লেয়ারকে পছন্দ করেছিল, তার মধ্যে এই প্লেয়ারও ছিল। তো 3 জন সেখান থেকে প্লেয়ার ইস্টবেঙ্গলে রীতিমতন পরবর্তী সময় ফিউচার হয়ে উঠবে। সেই ফিউচারকেই কিন্তু তৈরি করার কাজ করছে বিনো জর্জ। তো বিনো জর্জ কিন্তু আরও প্রচুর প্লেয়ার আমরা এই বছরে দেখতে পাবো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে তারা ফুটবল খেলবে বা ইউথ টিমে। তো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ কিন্তু এবারে খুব ভালো হবে, খুব সুন্দরভাবে জমে যাবে। তো দেখা যাক পরবর্তী পরিকল্পনা কীরকমভাবে তারা সাজায়। তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে একজন প্লেয়ার, সে কালকে ইস্টবেঙ্গলে এসেছে। তো ইস্টবেঙ্গলে এসে কিন্তু সে আপাতত ট্রায়ালের মধ্যে রয়েছে, কিন্তু বিদেশি প্লেয়ার। তো ড্যারিয়াস স্যান্টন পারুড, এইরকমই একটা কঠিন নাম। তো ড্যারিয়াসই তার নাম। এবং তার দেশের যদি কথা বলা যায় লাইবেরিয়ান, সেই দেশের কিন্তু সে প্লেয়ার। মেন পজিশনই হচ্ছে তার উইঙ্গার, লেফট উইংয়ে সে খেলতে ভালোবাসে, লেফট উইং থেকেই অপারেট করে। এবং পায়ের যেটা কাজ দেখলাম, তোমরা ব্রাইটের খেলা দেখেছিলে সেই এফসি গোয়ার সঙ্গে ম্যাচ বা বাকি যে সমস্ত ম্যাচে ব্রাইট খেলেছিল, যে একটা স্কিল, সেই স্কিলের কিন্তু একদম চরম লেভেলে কিন্তু এই ড্যারিয়াস রয়েছে। যেরকমভাবে তার ভিডিও কিছু দেখতে পেলাম, তো মানে একদম দুর্দান্ত
স্কিল রয়েছে, এতটা স্কিলফুল প্লেয়ার, এবং বয়স খুবই কম, মাত্র 21 বছর বয়স। এই রকম 21-22 বছর বয়সেই কিন্তু ব্রাইট এসেছিল। তো এই ড্যারিয়াসের বর্তমানে 21 বছর বয়স, উচ্চতাটা 5 ফুট 8 ইঞ্চি মতন রয়েছে। এছাড়া কিন্তু সে তাদের দেশের 4th ডিভিশন লিগের হয়ে কিন্তু সেকেন্ড টপ গোল স্কোরার, যেটুকু তাদের যেখান থেকে জানতে পারলাম, সে কিন্তু তাদের ওখানে দুর্দান্ত ফুটবল খেলেছে, এবং প্লেয়ারটাকে রীতিমতন যে তাদের ক্লাব ছেড়েছে এবং তারা যথেষ্ট খুশি, এবং তাদের ক্লাবের তরফ থেকে একটা বিরাট বড় একটা প্রেস রিলিজ মানে দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে শুধু আপনারা সবাইয়ের সাথে বেশ কিছু উত্তেজনাপূর্ণ খবর শেয়ার করছি। ড্যারিয়াস একটা চুক্তিতে ভারতে যাওয়ার জন্য আশ্চর্যজনক সুযোগ এবং এখানে একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা সে পেয়েছে, এবং তিনি পরিকল্পনা করেনি যে তার ফুটবলের এই আবেগ এবং ভালো ফুটবলের পর ভারতের মতন সুন্দর দেশে নিয়ে যাবে। সেখানকার সংস্কৃতি, মানুষ এবং খেলাধুলার প্রতি ভালোবাসা সত্যিই অসাধারণ। যে মুহূর্ত থেকেই তিনি আসবেন এবং সেখানে তার সতীর্থ, কোচ, হোস্ট এবং স্থানীয় সাম্প্রদায়িকের পথে স্বাগত জানানো হবে। তো সে খুবই ভালো ফুটবলার, নতুন একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে সে আশা করি খুব ভালো করতে পারবে, এবং বিশেষ করে আমাদের দেশের সমস্ত কিছুরই তারা প্রশংসা করেছে তাকে, মানে এই সুযোগটা দেওয়ার জন্য। বর্তমানে সে ট্রায়ালে এসেছে, সেখান থেকেই কিন্তু এইরকমভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে তাকে, মানে তার খেলার লেভেলটা এমনই লেভেলের খেলা। তো খুবই ভালো প্লেয়ার, এবং তার যেরকম কালকে তোমরা বেশ কিছু চ্যানেলে দেখেছো যে তার বডি শেপটা কিন্তু খুব ভালো বডি শেপ, এবং কোচ পছন্দ করে এনেছে, ট্রায়ালের জন্য নিয়ে এসেছে। এর আগেও তোমরা দেখেছিলে কেরালা ব্লাস্টার্সে ইমানুয়েল জাস্টিনস, তাকে ট্রায়ালের মধ্যে নিয়ে আসা হয়, পরবর্তী সময় লোন ডিলে গোকুলামে ছাড়া হয়, আবার এখন বর্তমানে আইএসএল স্কোয়াডে এসে গেছে। তো সেইভাবেই কিন্তু ড্যারিয়াসকে নিয়ে আসা হয়েছে তাকে ফিউচারের কথা ভেবে, কারণ আইএসএলে হয়তো সে খেলবে না, হয়তো কেন খেলবেই না ধরে রাখতে পারো যদি খুব প্রয়োজন না হয়। তো সেক্ষেত্রে পরবর্তী সময় মেন টার্গেট কিন্তু কোচের কাছে এখন এএফসি চ্যাম্পিয়ন হওয়ার পরই কিন্তু জানিয়েছিল কোচ যে আমাদের প্রধান টার্গেট হচ্ছে এবার এএফসিতে ভালো ফলাফল করা। চ্যাম্পিয়ন হয়ে গেছি, কোনো অসুবিধা নেই, এবার এএফসি। সো এই এএফসির কথা ভেবে, এবং এএফসিতে অনেক বিদেশি প্লেয়ারকেই খেলানো যায়, তো সেক্ষেত্রে বিদেশির সংখ্যা মানে ইস্টবেঙ্গল আস্তে আস্তে বাড়াচ্ছে। যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের বর্তমানে সমস্ত বিদেশি প্লেয়ারদের দিকে তাকাই, 10 জন কিন্তু ইস্টবেঙ্গলের কাছে বিদেশি প্লেয়ার রয়েছে। তো একে একে তোমাদের নাম বলে দিচ্ছি। জর্ডান এলসে, হিজাজি মাহের, পার্দো, 3 জন বিদেশি প্লেয়ার। মাঝমাঠে যে সমস্ত বিদেশি প্লেয়ার রয়েছে, সউল ক্রিস্পো, বোর্জা হেরিরা, ভিক্টর ভালস্কুয়েজ, এছাড়া কিন্তু ইয়াগো ফালকে সিলভা, সেও কিন্তু মানে তার সাইনিং কমপ্লিট হয়ে গিয়েছিল। আফন্টে, ক্লেটন সিলভা, সিবেরিও টোরো, আর আরও একজন যে বিদেশি স্ট্রাইকার। তো টোটাল 9 জন, আর এখানে এই একজন, 10 জন বিদেশি প্লেয়ার বলতে গেলে ইস্টবেঙ্গল তারা স্কোয়াড করে নিয়ে নিয়েছে। এদের মধ্যে হয়তো ফাইনাল কোচ সিদ্ধান্ত নেবে যে কাদের রাখবে কাদের ছাড়বে। তো সেরকমভাবে কোচ কিন্তু খুব ভালো কাজ করছে। সত্যি কোচের মানে যতদিন যাচ্ছে আমরা কোচের ফ্যান হয়ে উঠছি, সে যে ক্লাবেরই যে সমর্থক হোক না কেন, এই যে পরিকল্পনার কিন্তু ফ্যান হয়ে উঠছে। কারণ অল্প টাকা যে হিউজ খরচা করতে পারবে দল সেরকম নয়, 50-60 কোটি বা 70 কোটি খরচা করতে পারবে না, ওই 30-40 কোটির মধ্যেও কিভাবে সেরা করা যায় সেটা কিন্তু কোচ নিজে দায়িত্ব নিয়েছে। তো এই প্লেয়ারটার আমি যেটুকু প্রোফাইল আমি চেক করে দেখলাম, আমি ফেসবুক পেজেও রীতিমতন তোমাদের জানিয়ে দিয়েছিলাম, তো খুবই ভালো প্রোফাইলের প্লেয়ার। এবার কোচ তাকে ঘষে মেজে নিয়ে কিন্তু এই কালো হিরেকে একদম তৈরি করে নেবে। তো খুবই ভালো প্লেয়ার পরবর্তী সময় ইস্টবেঙ্গল পেতে চলেছে। বয়স কম, সেটা হচ্ছে সবথেকে ভালো, আর কোনো রকম ইনজুরি নেই, ইনজুরি ফ্রি প্লেয়ার। তো এইগুলোই তোমাদের শেয়ার করা ছিল এই ভিডিওতে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে যদি প্রথমবার আসো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।